চিত্র অনুযায়ী একটি রিটেনিং ওয়ালের দৈর্ঘ্য 1000 মিটার। সকল প্রকার মালামালের পরিমাণ বের করতে হবে। অনুপাত দেওয়া আছে 1-2-4। এখানে 1.25% হারে রড ব্যবহার করা হলে মোট রডের পরিমাণ বের করতে হবে। প্রথমে স্টিমের আয়তন বের করতে হবে। স্টিমের আয়তন সমান 1000 গুণন 2 যোগ 1.5 গুণন 0.25 যোগ 0.75 ভাগ 2 সমান 1750 ঘনমিটার। এখানে প্রতিটি মানকে সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করা হয়েছে এবং স্টিমের উপরের পুরুত্ব এবং নিচের পুরুত্বকে 2 দিয়ে ভাগ করে এভারেজ মান নেওয়া হয়েছে। এরপর বেসের আয়তন 1000 গুণ 3 গুণ 0.5 সমান 1500 ঘনমিটার। এখন মোট আয়তন 1750 প্লাস 1500 3250 ঘনমিটার। এখন প্রয়োজনীয় রড 3250 গুণ 1.25% গুণ 7850 কেজি। এখানে 7850 হলো প্রতি ঘনমিটার রডের একক ওজন। তাহলে মোট রড লাগবে 3,18,906.25 কেজি বা 3,189.06 কুইন্টাল, অর্থাৎ কেজি থেকে কুইন্টালে কনভার্ট করা হয়েছে। এবার অনুপাতসমূহের যোগফল 1-2-4 সমান 7। শুষ্ক আয়তন ভেজা আয়তনের 1.5 গুণ 4875 ঘনমিটার। এখন সিমেন্ট 4875 ইন্টু 1 ডিভাইডেড বাই 7 সমান 696.42 ঘনমিটার সিমেন্ট। তাহলে ব্যাগে কনভার্ট করার জন্য 30 দিয়ে যখন আমরা গুণ করব তাহলে মোট কত ব্যাগ সিমেন্ট তা চলে আসবে। 20,892.90 ব্যাগ সিমেন্ট প্রয়োজন। বালিও একইভাবে 4875 ভাগ 7 ইন্টু 2 সমান 1392.85 ঘনমিটার। যেহেতু পাথর বালির 2 গুণ বা সিমেন্টের 4 গুণ, তো বালির 2 গুণ হওয়ার কারণে 1392.85 গুণন 2 সমান 2785.70 ঘনমিটার পাথর প্রয়োজন। তাহলে আমরা যদি চেক দিই, তিনটা মান যদি আমরা যোগ করি, অর্থাৎ পাথর, বালি এবং সিমেন্ট, তাহলে মোট 4874.97 ঘনমিটার আসে, অর্থাৎ 4875 ঘনমিটার আমরা পাই, যেটা আমরা শুষ্ক আয়তনে পেয়েছিলাম। তাহলে আমাদের এস্টিমেটটি ঠিক আছে।